আমি যদি আপনাকে গালি দেই আর আপনি আমাকে গালি দেন, তাহলে কি কালদর থেকে দিরাই যাওয়া যাবে? রাস্তা হবে? তাহলে গালিগালাজ করার অর্থ কি? এটার মানে কি? এই মনকে কি বলে যেমন গালিগালাজ করে? এই ব্যক্তিত্বকে কি বলে যে ব্যক্তিত্ব অন্যকে অযথা খোঁচাখুচি করে? আমার দৃষ্টিতে আমি মনে করি, যদি কোনো মানুষের হাতে কোনো পরিকল্পনা না থাকে, যদি কোনো মানুষের কাছে কোনো স্বাধীন বিষয় করার মতো যোগ্যতা না থাকে, যদি কোনো মানুষের কাছে নিজস্ব কোনো বক্তব্য না থাকে, যদি কোনো মানুষের কাছে কোনো একটা সমস্যার সমাধান করার মতো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকে, যদি কোনো মানুষের কাছে সত্য উপস্থাপন করার মতো কোনো বক্তব্য না থাকে, এগুলো যখন থাকে না, তখন মানুষ নিজের দুর্বলতাকে ঢাকার জন্য গালি গালাজের পথ বেছে নেয়। এটা আরেকটা সাইকোলজিক্যাল ব্যাপার। যখন আমি আপনার জন্য কিছু করতে পারি না, তখন আমি আপনার জন্য তো কিছু করার নাই আসলে আমার। আপনি চান রাস্তা, রাস্তা আমি পারি না। আপনি চান মাদ্রাসা, মাদ্রাসা আমি পারি না। আপনি চান মন্দির, মন্দির আমি পারি না। আপনি চান মসজিদ, মসজিদ আমি পারি না। আপনি চান বেকার যুবকদের চাকরি, চাকরি আমি দিতে পারি না। আপনি চান পরিবেশ ঠিক করতে, পরিবেশ ঠিক করতে পারি না। আপনি চান নারীদের হাতে কাজ, নারীদের হাতে কাজ দিতে পারি না। আপনি চান যুবকদের হাতে কাজ, যুবকদের হাতে কাজ দিতে পারি না। যেহেতু পারি না, পারি না, পারি না, পারি না, একটা তো পারি, সেটা হলো চোখ বন্ধ করে গালিগালাজ তো করতে পারি। আর বাকি একটা তো পারি না, বাকি একটা তো ডেলিভারি দিতে পারি না, বাকি একটা তো বলতে পারি না যে দায়িত্ব নিলাম, করে দিব, করছি, অর্ধেকটা করেছি, বাকিটা করে দিব, এই কথা তো বলতে পারে। তাহলে রাজনীতির মানে কি? কিসের রাজনীতি? কি উদ্দেশ্যে রাজনীতি? এই রাজনীতির মূল শেষ কোথায় হবে? কোথায় গিয়ে তার যাত্রা শেষ হবে? আমার বিবেচনায় এই ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি 5ই আগস্টের পরে সকলের এই মাথা থেকে পরিপূর্ণভাবে মুছে দেওয়া দরকার। আবার সেই যেই লাও সেই কদু, এই যদি হয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি, তাহলে বাংলাদেশটাকে নষ্ট করা ছাড়া ভালো কোনো কাজ করা সম্ভব হবে না।